हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो आज के আমি কি রান্না করব দেখো। আজকে আমি বানাবো কচুর শাক। আর এটা নিশ্চয়ই তোমরা দেখেছো সবাই, বাড়ির আশেপাশে পুকুরের ধারেগুলো হয় বেশি। তো এটা একটা ছোট বোন হয় যে এনে দিয়েছে আমাকে, বলার পর খুব ভালো একটা জায়গা থেকে বলেছিলাম যেন আনে, নোংরা টোংরা জায়গায় না। তো ভালো একটা জায়গা থেকে দেখে এনে দিয়েছে। আর এই দেখো আমি কিভাবে এগুলো বেছে নিচ্ছি একবার দেখো। ওই শির যেগুলো থাকে ওগুলো থেকে আমি পাতাগুলো বের করে নিচ্ছি, শিরগুলো বাদ দিয়ে। তো এই দেখো এইভাবে আমি বেছে নিলাম শাকগুলো। অনেকজন আছে এগুলো গোটা পাতাই নিয়ে নেয়, কিন্তু আমরা গোটা পাতাটা নিই না, শিরগুলো থেকে পাতাগুলো করে নিই, শিরটা বাদ দিয়ে দিই। তো এই দেখো আমি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি একটু দুটো কাঁচা লঙ্কা, একদম অল্প শাক তো ওই জন্য দুটো কাঁচা লঙ্কা আর কটা 4-5টা রসুন দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেবো। আর লবণ দেবো, লবণ দেবো। তো লবণটা একদমই অল্প দিতে হবে, কারণ এটা একদম একটু হয়ে যাবে, যেহেতু আমরা 2-3 জন তো অত তো লাগবে না, ওই জন্য অল্প রান্না। আর এবার একটু জল দিলাম আর এভাবে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে ঠিক করে। তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর হয়ে। তো এটাকে আমি এবার ফোড়ন দেব, নামিয়ে রেখে দেবো, দিয়ে এটা আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য আমি কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি, আর দেবো না। তো একটু পেঁয়াজ আর রসুনটা অনেকটা করে দেবে। এটা এই শাকে যে কোনো শাকে রসুনটা কিন্তু খুব বেশি দিলে ভালো লাগে, রসুন অল্প দিলে ভালো লাগে না। তো আমি অনেকটা করে রসুন দিয়েছি দেখো, শাক যতটুকু না তার থেকে অনেক ডবল রসুন আছে এখানে। আর একটু পেঁয়াজটা অল্প নিয়েছি, আর লঙ্কা আমি আর দেবো না, যেহেতু আগে লঙ্কা দিয়ে দিয়েছি দুটো, ওটাকে একটু ভাপ দেওয়ার সময়। তো এবার আমি এটা একটু খুব পোড়া পোড়া যাতে না হয়, হালকা ব্রাউন করে ভেজে নেবো। তো দেখো খুব সুন্দরই আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ দেখো। তো এবার আমি শাকটা দিয়ে দিলাম, দেখো একটু হয়ে গেছে শাকটা। আর এই শাকটা কিন্তু একটু গলাতে ধরে, তাই বলে সবাই। আমার কিন্তু সত্যি এটা গলায় একটু ধরে, আর তার জন্য আমি এটা একটু আমাকে টক দিয়েই করতে হয়, তার জন্য আমি একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটা ভিজিয়ে রেখে তোমার তেঁতুলের কাজটা বের করে নিলেও হবে, আর এইভাবে করলেও হবে। আর এটা যদি আমের সিজন হয় আম দিতে পারো, আমড়া দিয়ে করতে পারো। আমড়া যদি পাওয়া যায় আমড়া দিয়ে করবে বেশ ভালো হবে। এই তেঁতুলটা দিয়ে করলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, তাই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমড়া দিয়ে আম দিয়ে করলে খুবই টেস্ট হয়। আম দিয়ে অবশ্যই করো, তোমরা বাড়িতে করে দেখবে, এটা দারুণ লাগে খেতে কচু শাকটা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। আর এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। তো তোমরা চেষ্টা করবে আম দিয়ে করার, আমার কাছে ছিল না তাই পাকা তেঁতুলটা দিয়েছি। আর না হলে আমড়া দিয়ে এইসব দিয়ে করবে, তাহলে বেশি টেস্ট হবে, তেঁতুল দিলে যেহেতু মিষ্টি হয়ে যায়। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।